সুপ্রিয় দর্শক, এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব, যেটা জ্ঞান না থাকলে আপনার ব্যবসায় বাণিজ্য শিক্ষা বা ব্যবসায়ী শিক্ষা বৃথা হয়ে যাবে। বিষয়টি অতি সহজ, বাট ছাত্রছাত্রীরা ভাইবা বোর্ডে বা ইন্টারভিউ বোর্ডে এটা খুব সহজে উত্তর দিতে পারে না। আসলে সহজে নিজে সহজভাবে উত্তর দিতে নেওয়া যায়, তাহলে কঠিন বিষয়ে তা কীভাবে উত্তর দেবে সে বিষয়ে তো ভাবা উচিত। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন এবং সহজ বিষয়গুলো কীভাবে সহজভাবে উত্তর দেওয়া যায় সেই বিষয়টি টেকনিক সারা জীবনের জন্য মনে রাখুন, যাতে সবসময় আপনি এটি যে কোনো জায়গায় ফেস করতে পারেন এবং উত্তর দিতে পারেন। তাহলে চলুন আজকে আলোচনার বিষয়। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের একেবারে বেসিক কিছু বিষয়: অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, রেভিনিউজ এবং এক্সপেন্সেস। এই জিনিসগুলো কীভাবে আপনি উত্তর দিতে পারবেন সেই জিনিসগুলো আপনি এখন দেখে নিন। তাহলে প্রশ্ন হলো, প্রথমেই হলো হোয়াট ইজ অ্যাসেট। আমি অনেক স্টুডেন্টকেই আমি প্রশ্ন করেছি, কিন্তু সহজ উত্তরটি সহজভাবে পাইনি। সো আমরা চলুন দেখি কিভাবে অ্যাসেটকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। খুব সহজে আমরা অ্যাসেট বলতে পারি অ্যাসেট এটা হতে হলে এর তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। অ্যান অ্যাসেট ইট মাস্ট হ্যাভ থ্রি ফিচার্স: পাস্ট ইভেন্ট, কন্ট্রোল, ফিউচার, ইকোনমিক বেনিফিট। সো এই তিনটি বৈশিষ্ট্য যদি অ্যাসেটে না থাকে তাহলে সেটি অ্যাসেট হবে না। একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি, পারচেস ইকুইপমেন্ট ফর 10,000 টাকা অন 1 জানুয়ারি 2020। সো এই এক্সাম্পলটা যদি দেখি তাহলে এই তিনটি বৈশিষ্ট্য অ্যাসেটের আছে কিনা: পাস্ট ইভেন্ট, ইয়েস, দিস অ্যাসেট অর দিস ইকুইপমেন্ট বট অন 1 জানুয়ারি 2020। কন্ট্রোল, অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এটি ক্রয় করলো তার নিয়ন্ত্রণে আছে। অন্যের পকেটে টাকা যদি আপনি নিজের নিয়ন্ত্রণে বলেন তাহলে সেটি আপনার অ্যাসেট হবে না। তাহলে পাস্ট ইভেন্ট, অতীতে কেনা হয়েছে; কন্ট্রোল, এটি নিজের বা কোম্পানির নিয়ন্ত্রণাধীন আছে; এবং ফিউচার, ইকোনমিক বেনিফিট, অর্থাৎ এই ইকুইপমেন্ট থেকে আপনি ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকবেন। তাহলে বন্ধুগণ, দেখা যাচ্ছে যে অ্যাসেট হতে হলে আপনি সবসময় মনে রাখবেন তিনটি বুলেট পয়েন্ট, তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। যদি তিনটি বৈশিষ্ট্য না থাকে, দ্যাট ক্যানট বি অ্যান অ্যাসেট। তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো পাস্ট ইভেন্ট, কন্ট্রোল অ্যান্ড ফিউচার, ইকোনমিক বেনিফিট। সো ভাইবা বোর্ডে আপনাকে অনেক বড় সংজ্ঞা বা বিশাল বিশাল সংজ্ঞা মনে রাখার দরকার নেই। তিনটি বৈশিষ্ট্য মনে রাখলেই আপনি অ্যাসেটের সংজ্ঞা বা অ্যাসেটের উত্তর দিতে পারবেন। এখন আসুন লায়াবিলিটিস কী। সো অ্যাসেটের মতো একইভাবে লায়াবিলিটিস হতে হলে তারও তিনটি বৈশিষ্ট্য, তিনটি বুলেট পয়েন্ট থাকতে হবে। সেই তিনটে কী কী আমরা দেখি। লায়াবিলিটিস মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং থ্রি ফিচার্স: পাস্ট ইভেন্ট, অ্যাসেটের মতোই; প্রেজেন্ট অব্লিগেশন; অ্যান্ড ফিউচার স্যাক্রিফাইস অর ইকোনমিক বেনিফিট। ফিউচার স্যাক্রিফাইস অর আউটফ্লো অফ ইকোনমিক বেনিফিট। সো আমরা যদি আগের এক্সাম্পলটাই দিই, যে 10,000 টাকার আসবাবপত্র 1 জানুয়ারি 2020 তারিখে ক্রয় করা হয়েছে, তাহলে এখানে দেখি পাস্ট ইভেন্ট আছে, প্রেজেন্ট অব্লিগেশন, যে আপনাকে আসবাবপত্র ক্রয়ের জন্য বা ইকুইপমেন্ট ক্রয়ের জন্য 10,000 টাকা পে করতে হবে, আপনার একটা অব্লিগেশন আছে; এবং ফিউচার, ইকোনমিক বেনিফিট, অর্থাৎ আপনি এটা পে করলে আপনাকে ভবিষ্যতে অর্থনৈতিক একটি সুবিধা ত্যাগ করতে হবে। অর্থাৎ এটা যদি পে না করতেন তাহলে ইউ কুড হ্যাভ ইউটিলাইজ দিস মানি ফর আদার পারপাজেস। তাহলে লায়াবিলিটি হতে হলেও এই তিনটি বৈশিষ্ট্যই থাকতে হবে। যদি তিনটি বৈশিষ্ট্য না থাকে তাহলে সেটি লায়াবিলিটি হিসেবে গণ্য হবে না। তাহলে আবার শুনি আমরা ফিচার্সগুলো কী কী: পাস্ট ইভেন্ট, প্রেজেন্ট অব্লিগেশন, অ্যান্ড ফিউচার স্যাক্রিফাইস অফ ইকোনমিক বেনিফিট। তাহলে লায়াবিলিটিসের বড় বড় সংজ্ঞা আপনার মুখস্থ করার দরকার নেই। আপনি যদি এই তিনটি বৈশিষ্ট্য মনে রাখেন তাহলে যে কোনো সময় আপনি লায়াবিলিটিসকে সেটা ফাইন্ড আউট করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন। এখন আসুন ওনার্স ইকুইটি কী। ওনার্স ইকুইটি হলো, ওনার্স ইকুইটি ইজ দ্য ওনার্স কন্ট্রিবিউশন টু দ্য কোম্পানি হুইচ ক্যান বি ফাউন্ড আফটার ডিডাক্টিং লায়াবিলিটিস ফ্রম অ্যাসেটস। আমরা যদি সংক্ষেপে বলি, ওনার্স ইকুইটি অর ক্যাপিটাল সমান অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস। তাহলে আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এবিসি কোম্পানি স্টার্টেড বিজনেস বাই ইন্ট্রোডিউসিং 1 লাখ টাকা, তাহলে হিয়ার 1 lakh টাকা will be owner's equity because owner is contributing this 1 lakh টাকা into the business. Then আমরা আসি রেভিনিউজ জিনিসটা। রেভিনিউস আর ইনফ্লোস from delivering or producing goods or rendering services or other activities that constitute the entity's major or central operation. অর্থাৎ রেভিনিউ হতে হলে আপনার মূল
কার্য পরিচালনার জন্য বিজনেসকে অপারেশন রাখার জন্য যেটা থেকে আপনার মূল রেভিনিউ বা চালিকা শক্তি সেটাই আপনার রেভিনিউ হিসেবে গণ্য হবে, যেমন সেলস অথবা রেন্ডারিং সার্ভিসেস, তাহলে সেটা আমরা রেভিনিউ হিসেবে গণ্য করব। তাহলে আসুন এবার এক্সপেন্স কি। একইভাবে এক্সপেন্সেস আর আউটফ্লোস অর ডেলিভারিং অর প্রডিউসিং গুডস or rendering services or carrying out other activities that constitutes the entity's ongoing major or central operation। অর্থাৎ আপনার দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে অপারেশন স্মুথ রাখার জন্য যে টাকাটা খরচ হয় সেটা আপনার এক্সপেন্সেস, যেমন পারচেসেস অফ গুডস, স্যালারিজ, এক্সপেন্সেস। সো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি প্রত্যেকে দেখুন, ভবিষ্যতের জন্য দেখুন এবং ভালো লাগলে শেয়ার করুন, এবং ভালো না লাগুক, ভালো মন্দ যেটাই হোক আপনি কমেন্ট করুন, যাতে ভবিষ্যতে আমরা ভালো করে আরও সুন্দর করে ভিডিও করতে পারি এবং এটি যাতে হারিয়ে না যায় সেই জন্য আপনি সাবস্ক্রাইব করে রেখে দেন, যাতে ভবিষ্যতে আমরা আরও এরকম ভিডিও করতে পারি। তো আজ এ পর্যন্তই। আপনারা যারা ভিডিওটি দেখেছেন ভালো করে খেয়াল রাখুন, যাতে আপনারা ভবিষ্যতে ইন্টারভিউ বোর্ডে বা ভাইবা বোর্ডে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি, রেভিনিউ, এক্সপেন্সের সম্বন্ধে কোনো সমস্যা না হয়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।